হচ্ছে আমার 12তম বিবাহবার্ষিকী। তো তাই জন্য আজকে আমরা সবাই রেডি হয়েছি আর খাওয়া দাওয়া করতে যাব। সেরকম একটা আড়ম্বর হচ্ছে না, ছোট্ট করেই যা সেলিব্রেট হচ্ছে ঘরোয়া লোকের মধ্যে। তো আমরা ঠিক করেছি যে বাইরে গিয়ে কোনো রেস্টুরেন্টে একটু খেয়ে নেবো বাইরে আড়ম্বরের থেকে, কারণ একটা আড়ম্বর করা মানে হচ্ছে নিজেরও খাটনি শারীরিক খাটনি, সবাই কিন্তু খেতেই যাও আর গল্প গল্প হয় না, তার থেকে এক জায়গায় যাও খাও দাও গল্প করো মজমস্তি করো সারাদিন আনন্দে কাটাও, এটাই হচ্ছে। তো সবাই রেডি, সবাই চলে এসেছে, অলরেডি অনেকে চলে গেছে। তো কোথায় যাচ্ছি চলো রাস্তায় থেকে তোমাদেরকে বলি। ছোট সদস্য বাবুর কোলে এই যে কৃষু এরকম ভাবে থাকে না, এরকম ভাবে থাকে না। হ্যাঁ এই যে কৃষু, আমরা এখন সবাই বেরিয়ে যাচ্ছি আর আমার বড় জনের সারপ্রাইজ গিফট এনেছি, এরাও নিয়ে নিই, পরে ভুলে ফেলে চলে যাবো। এই চল 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 চল, এই যে আমার বড় সারপ্রাইজ গিফট। চলো চলো চলো। বিবাহবার্ষিকী পালনের উদ্দেশ্যে তো আমরা বেরিয়ে পড়েছি, কিন্তু তোমাদের অনেকের মনেই কোশ্চেন হতে পারে যে আমাদের বিয়েটা কীভাবে হয়েছে, সম্বন্ধ করে বিয়ে না প্রেম করে বিয়ে, সব বলবো, দেখতে থাকো। এই যে আমরা চলে এসেছি বারবিকিউ নেশন। তো তোমাদেরকে আমি আগেই বলছিলাম তুমি কোথায় আসবো, চলো পরে বলছি। তো বারবিকিউ নেশন দাঁড়িয়ে আছে, আরেকজন আসবে বলে ওয়েট করা হচ্ছে। হচ্ছে হচ্ছে লেট নয়, ব্যাপারটা হচ্ছে আমার শিল্পীর হয়নি তাই। না না ফটো তুলে নেবে। পছন্দ হবে কিনা আমি জানি না, আমার চয়েস আমার চয়েস। 12টা বছর যে কীভাবে হয়ে গেল বুঝতেই পারলাম না। সুখে দুঃখে একসাথে আমাদের পথ চলা, আর এই পথ চলা কিন্তু স্মুথ হয়নি, অনেক সময় ওঠা পড়া সব কিছু নেমেছে। তার মধ্যেও আমরা কিন্তু ঠিক কাটিয়ে দিলাম এই 12টা বছর। আমাদের দুজনের আন্ডারস্ট্যান্ডিং এটাই ছিল হচ্ছে মেন আমাদের এই 12টা বছর কাটানোর। এখন তোমরা ভাবছো যে আমাদের কীভাবে বিয়েটা হয়েছিল, তাহলে তোমাদেরকে বলেই ফেলি। আমার কিন্তু অ্যারেঞ্জ ম্যারেজ, ভারত ম্যাট্রিমোনিয়াল সাইট থেকেই আমাদের বিয়ে হয়। তো আমার বর আমাকে প্রথম SMS করে 2013 সালের দুর্গাপুজোর সপ্তমীর দিন। তো যেহেতু আমার সম্বন্ধ দেখা চলছিল আর হাতে আমার বাবুজির 3খানা সম্বন্ধ ছিল, তো তারা বলেছিল যে পুজোর পরে কথাবার্তা বলবে। কিন্তু যেহেতু এর নামটা শুনে আমার খুব ভালো লেগেছিলো, তো আমি বারবার করে ফোর্স করছিলাম আমার বাড়ির লোককে যে এর সাথে অন্তত একবার দেখা করাও বা দেখাও। তো বাড়িতে প্রথমে রাজি হচ্ছিল না। যাই হোক, তারপরে একজনের আসার কথাও ছিল লক্ষ্মী পুজোর পরে, সে হঠাৎ করে ক্যান্সেল করে দিলে, বললো যে আমরা কালী পুজোর পরে যাব। তো সেই ফাঁকে আমি বললাম তাহলে এদেরকে ডেকে নাও। তো আমার বাবা ডেকেও নিল, আর আমি অনেক কষ্ট করে ছবিটা দেখেছিলাম অন্য একজনের ফোন থেকে, কারণ আমার হঠাৎ করে আইডি ব্লক হয়ে গেছিলো। ব্লক তো হবারই কথা, কারণ আমি টাকা পয়সা কিচ্ছু দিইনি, আমার বর দিয়েছিল, তাই আমার ফোন নাম্বারটা পেয়েছিল। তো যাই হোক, তখন আমি ওকে বললাম যে এরকম আমি তো দেখতে পাচ্ছি না, আমার আইডিটা ব্লক হয়ে গেছে। তখন বললো তোমার মেল আইডি দাও, আমি তোমাকে আমার ডিটেলস পাঠিয়ে দিচ্ছি। তো সঙ্গে সঙ্গে আমি মেল আইডি দিলাম আর আমার ডিটেলসটা পাঠিয়ে দিল। আর আমি অন্য একজনের ল্যাপটপে গিয়ে সেই ফটোটা এবং তার ডিটেলসটা দেখেছিলাম, দেখে আমার বেশ ভালোই লেগেছিলো। যাই হোক, আমাকে দেখতে তো এসেছিলো, আর সব থেকে বেশি ভালো লেগেছিলো আমার ওর কথাবার্তা আর ওর বিহেভিয়ার, যেটা আমি এত সম্বন্ধের মাঝখানে কোথাও পাইনি। তোমরা বুঝতে পারলে তো, যেটা আমার লাভ ম্যারেজ নয়, অ্যারেঞ্জ ম্যারেজ, মানে অ্যারেঞ্জ উইথ লাভ, দুটোই একসাথে হয়েছিল দেখে আমরা বিয়েটা করতে পেরেছি। বাড়ির লোকজন বাদ দিয়েও তোমাদেরকে আমি এমন একজনের সাথে পরিচয় করাবো যিনি আমার বিয়েতেও ছিলেন এবং 12 বছর অ্যানিভার্সারিতেই ছিলেন। তিনি হলেন এই যে দিদি, ভারত দিদি। খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেল, চলো এবার কেকটা কেটেই ফেলি। নিজের অ্যানিভার্সারি বলে কথা, একটু নাচানাচি হবে না বলো? নাচতে তো খুব ভালো লাগে, বিয়েতে তো নাচতে পারিনি, এখানে না একটু নেচে নিলাম। বেশ মজা করেছে, আনন্দ করেছে, আমরা খাওয়া দাওয়া করে চলে এসেছি, কিছু গিফটও পেয়েছি। তো তোমাদেরকে আমি কিছু গিফট দেখাবো এখন, তোমরা দেখতে থাকো। অনেক ফুলের ভালোবাসা তোমাদেরকে, এটা আমাকে একটা গিফট করেছে, তবে গোলাপ সত্যিই ভালো লাগে আমার।
গন্ধটা কি দারুণ। তারপরে চলে আসি হচ্ছে ভারতীয় গিফটটা। তো ভারতীয় দিয়ে প্রথমে চিঠি দিয়েছে, এটা আমাকে বলেছে যে আমি একটা কার্ডে যেখানে কিছু লেখা লিখেছি, লেখাটা কিন্তু অবশ্যই পড়বি। তো আমি পড়বো দিদির লেখাটা। দিদি বলেছে 12টি বছর কাটিয়ে দিল অংশু টিন্টির জুটি, সুখে দুঃখে এইভাবেই থেকো আগামী বছরগুলি, মঙ্গলময় ঈশ্বরের কাছে এটাই আমার প্রার্থনা আছে। 2026 মানে 26/2/26, মানে বুঝতে পারছো কতটা মিলে গেছে আজকে আমাদের দিনটা। তোমাদের দিদি ভারতী দিদি। দেখো এই যে তার মধ্যে একটা সুন্দর লেখাও রয়েছে। এই হচ্ছে কার্ড দিয়েছে শ্রীহরির কানের। কানটা কিন্তু খুব সুন্দর, আমার তো খুব ভালো লেগেছে। আর এটা মনে হচ্ছে আমার বলে কি আছে, শুধু আমি একাই গিফট করবো। বাহ, ওয়ালেট রয়েছে, ভালো আছে। কি ওয়ালেট দিলে আমার ভালো লাগে না, আমার বলে পকেটটা মারছে, আমার খুব ভালো লাগে। ওয়ালেটটাও সুন্দর, খুবই ভালো হয়েছে। ভালো আছে, কালারটা আনকমন। সরে যা দেখা তোমার বন্দুক না বাবা, এটা পিচকিরি। দেখো এখান থেকে জল পড়ে। এটা তো দোলের জন্য পিচকে কে দিয়েছে সেটা লেখাও আছে, দেখতো কেউ নাম, কে এত সুন্দর কাজটা করে। এলিনা, ও এলিনা দিয়েছে, দিদি দিয়েছে। কি আছে দেখি। আরেকটা জিনিস বলেছে, একটা কি অপশন নিয়ে যেতে বলেছে, অফিসে নিতে বলেছে। মানে যদি হ্যাঁ, খুব সুন্দর হয়েছে এলিনা, থ্যাংক ইউ, খুব ভালো লেগেছে আমার এটা। এটা টাইটও করা যায় নিশ্চয়ই। দেখা। এটা কি ব্রেসলেট বলে? ব্রেসলেট, হ্যাঁ। এইটাও ছিল ব্যাগে, এটাও পরেই ফেললাম। হ্যাঁ, এটা স্যারের। ও অফিসে নিয়ে এসো, এটা স্যারকে দিয়েছে। অফিসে নিয়ে এসে পার্কারের পেন খুব ভালো দিয়েছে। মার্কারের পেন, পার্কারের। ও বাবা, খুব সুন্দর, খুব সুন্দর হয়েছে। আমি বলছি খুব সুন্দর, এটা আমি জানি কি জিনিস, টেবিল ল্যাম্প। বাহ, দারুণ জিনিস, সুন্দর সুন্দর। পড়াশোনা করবে। এটা শোপিস, মানে টেবিলে রাখার জন্য খুব সুন্দর আলো জ্বলে। খুলিস না, এটা রেখে দে প্যাকিং করে। খুবই সুন্দর জিনিস এটা। মা গিফট আমাকে আগে পাঠিয়েছে, ঠিক আছে, গিফট আগে পাঠিয়েছে, এগুলো আমি আলমারিতে ঢুকে দিয়েছি, আর মারটা আমি তুলে রেখে দিয়েছি। তো মার টুটি গরম রাখার জিনিস দিয়েছে, হটপট টাইপের, ওটার নাম কি ক্যাসেরোল দিয়েছে। তো ওটা আমি একদম উপর তুলে রেখে দিয়েছি। ম্যাজিক মিরর নাম লেখা নেই। হ্যাঁ, দিচ্ছে তোকে। এটা ভালো জিনিস। কিন্তু আমাকে রিয়া দিয়েছে। ডাকলে তো এটা কারেন্টে চলে, মনে হচ্ছে কারেন্টে তার আছে নিচে। হ্যাঁ হ্যাঁ, ভালো জিনিস, ম্যাজিক মিরর। এখানে আমি ছবি রেখে লাইট জ্বালাতে পারবো। খুব ভালো জিনিস দিয়েছে, যে টুকলাবি ভালো জিনিস দিয়েছে, খুব দরকার এই বাড়িতে। এই বাড়িতে এসে প্রচুর কাপ ভেঙে যায়। হ্যাঁ, ভালো জিনিস। আর কাপের ডিজাইনটাও সুন্দর। আর এটা দিয়েছে খুবই সুন্দর জিনিস হবে। ইয়ে দিয়েছে, এটা দিয়েছে হচ্ছে রিয়া, ছোট রিয়া, অমিত দা। রামচন্দ্র দিয়েছে। রামচন্দ্র বলতে হবে সাজানো থাকবে, আমি সাজাবো এটা, কিন্তু এই বাড়িতে নয়, ওই বাড়ি। এটা সত্যি এই বাড়িতে একটু জায়গা নেই। হ্যাঁ, আর শিল্পী দিয়েছে। এই ব্যাগটা আমরা আগেই খুলে দেখে নিয়েছি, তস হয়েছিল না আমাদের। ব্যাগটা এতটাই সুন্দর হয়েছে, ব্যাগটা খুব সুন্দর, সাদা কালার। ওটা হচ্ছে সাদা দেয়নি, কালারটা দিয়েছিল অন্যরকম। সাদাই দিয়েছি। গিফটগুলো দেখা দেখে তেমন মনে হলো যে এই গিফটগুলোর থেকে সব থেকে বেশি ভালো লেগেছে তোমাদের উপস্থিতি, মানে যাদেরকে আমি দেখেছি আর তারা প্রত্যেকে এসেছে। তবে হ্যাঁ, বড় গিফট না দিলে মনটা সত্যিই খারাপ লাগবে। এইটা মনে হচ্ছে কোনো রকম আর্ট হবে, বা তোদের ছবি হলেও হতে পারে। হ্যাঁ, আমি বললাম না ওয়াল আর্টের কিছু দারুণ হয়েছে। ওইখানে আমি একটা গোল লাগাবো, ঠিক করে যাবো না, এটাই লাগিয়ে দেবো। সুন্দর গো, দেখি সুন্দর তো লাগছে আমাকে, দেখি দারুণ লাগছে না? খুবই, মানে এটা যে বের করেছে খুবই সুন্দর, মানে খুঁজেছে যে। বেড কভার দিয়েছে, খুব সুন্দর হয়েছে। নিজেও একটা রকম বেডশিট কিনবো না, সুন্দর, সত্যি সুন্দর, সত্যি সুন্দর, পাতলে দারুণ লাগবে। দেখি খুলি না, জানি না, বলতেই পারবো না। এটা কে দিয়েছে কুটু? এটা কে দিয়েছে? খুবই ভালো। তোমরা দেখে নিয়েছি, প্রত্যেকটা গিফটই খুব সুন্দর হয়েছে, ভালো লেগেছে। আমাদের তো একদম মনটা ভরে গেছে। যাই হোক, সারাদিনটা খুব মজা করে কাটলো। ভিডিওটা আমি এখন এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো।